কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? কেমন আছো তোমরা সবাই? বলতে পারছি না। কেমন আছো? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। পথে বীর সৈনিকের ভূমিকা পালন করবে। 3 আগস্ট 2025 রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মহাসমাবেশে তারেক রহমানের বক্তব্য আর হচ্ছে সারা দেশ থেকে এই সমাবেশে যোগ দেওয়া ছাত্রদলের নেতাকর্মী সমর্থকদের মনোভাব। তার আগে এই সমাবেশে তারেক রহমান শুরুতেই ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলেছিলেন? কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। কেমন আছো তোমরা সবাই? 2025 সালের 3 আগস্ট তারেক রহমান ছাত্রদলের এই মহামিলন মেলায় কেমন আছো তোমরা সবাই, তিনি কিন্তু একবার বলে একবারেই জবাবটি পেয়েছেন। কিন্তু 2006 সালে তখন কয়বার তারেক রহমানকে জিজ্ঞেস করতে হয়েছিল কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? বলতে পারছি না। কেমন আছো? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। 3 বার, 1 2 3, 3 বার তখন বলতে হয়েছিল কেমন আছো তোমরা সবাই, বুঝতে পারছি না, কেমন আছো তোমরা সবাই। বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলন, ঢাকা বিভাগের সম্মেলনটি হয়েছিল কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ঢাকা, বরিশাল এবং সিলেট 3 জায়গার ছাত্রদলের বিভাগীয় সেই তৃণমূল প্রতিনিধি সম্মেলনের তথ্য এবং ফুটেজগুলো আমার কাছে সংরক্ষণে আছে এবং সেই ঘটনাগুলো, সেই দিনগুলোর স্মৃতি বা সেই দিনগুলোর বাস্তবতা যেহেতু আমার মনে আছে, সেই কারণে এখানে একটি ভিডিও ফুটেজ দেখিয়ে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি। এবং এই যে ঢাকাতে 3 আগস্ট যেই মহাসমাবেশ ছাত্রদলের, এটি হয়তো প্রথমবারের মতো এই 20 বছরের মধ্যে এত বড় একটি আয়োজন ছাত্রদলের। কারণ হচ্ছে যে সারা দেশ থেকে ছাত্রদলের প্রতিনিধিরা এক জায়গায় এসেছেন। 2006 সালের যেই বিভাগীয় প্রতিনিধি সম্মেলন, তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলো উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা এবং কর্মমুখী শিক্ষা, জ্ঞানভিত্তিক রাজনীতি, নলেজ বেস পলিটিক্স, শিক্ষার ধারাবাহিকতা, তখন কিন্তু এই দিক নির্দেশনাগুলো তারেক রহমান তখন ছাত্রদলের নেতাকর্মীদেরকে দিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে একজন ছাত্রের লেখাপড়া ধারাবাহিকতা বা কন্টিনিউশন যদি না থাকে, তার পক্ষে লেখাপড়া করা অথবা ভালো রেজাল্ট করা কি সম্ভব? সম্ভব নয়। আর এই 3 আগস্ট 2025-এর এই যেই ছাত্রদলের মহাসমাবেশ ঢাকায় শাহবাগে, সেখানেও কিন্তু তারেক রহমানের 35 মিনিট 5 সেকেন্ডের বক্তব্যের 18 মিনিট 41 সেকেন্ড কিন্তু তিনি ছাত্র দলের নেতাকর্মী সমর্থকদের সেই দিক নির্দেশনা এবং লেখাপড়া এবং নিজেদেরকে যোগ্য দক্ষ করে গড়ে তোলার দিক নির্দেশনাগুলোই কিন্তু তিনি দিয়েছেন। আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে, এটি কোনো জরুরি বিষয় নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি। একঘেয়ে তারেক রহমান তার বক্তব্যের মাঝখানের যে ক্লাসটি নিয়েছেন তিনি, ছাত্রদলের নেতাকর্মী অনেকেই মনে করবেন হয়তো যে এই যে সেখানে তিনি বলেছেন যে ভাষা শিক্ষায় গুরুত্ব দেয়া, ইংরেজির পাশাপাশি আরও কয়েকটি ভাষা শিক্ষায় গুরুত্ব দেয়া। আমরা আরো কতগুলো ভাষা রাখতে চাই, যেই ভাষাগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্র ছাত্রীরা পৃথিবীর যেখানেই যাক না কেন, তারা সেই দেশে যে কোনোভাবেই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে। আমরা কিছু 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 ভাষা আমরা ইন্ট্রোডিউস করব, হতে পারে আরবি, হতে পারে ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ সহ এরকম এই কয়েকটি ভাষা আমরা রেখে দিব। এর ভিতর থেকে ছাত্র বা ছাত্রী তার ইচ্ছে মতন, তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায় বা দ্বিতীয় ভাষাটি শিখতে চায় সে। 2014 সালের 15 জুলাই তারেক রহমান যুক্তরাজ্যে
পেশাজীবীদের সাথে এক অনুষ্ঠানে তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন, এই পরিকল্পনা এবং দিক নির্দেশনার কথাগুলো কিন্তু বলেছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের কিছু নির্দিষ্ট জব ওরিয়েন্টেড আর প্র্যাকটিক্যাল বিষয়দের উপরে গুরুত্ব আরোপ করা দরকার, যার মাঝে রয়েছে ভোকেশনাল এডুকেশন, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, কম্পিউটার ট্রেনিং, অ্যাপ্লাইড ইংলিশ এবং ফরেন ল্যাঙ্গুয়েজেস যেমন স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবিক, জার্মান এবং ম্যান্ডারিন। শিক্ষার্থীরা যেন শুধু সার্টিফিকেটের জন্য না, সত্যিকার অর্থে শিখতে এবং পরবর্তীতে পেশাগত জীবনে সাফল্য আর উৎকর্ষের লক্ষ্যে জ্ঞান অর্জন করে তা নিশ্চিত করা প্রয়োজন। এবং তখনই কিন্তু তিনি ওই সব আলোচনা সভাতেই বলেছিলেন বিএনপি কখন রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার দায়িত্ব পেলে ৫% কোটা রাখা হবে, বাকি কোটা সংস্কার করা হবে। সেই ২০১৪ সালের ১৫ জুলাই সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার, সরকারি চাকরিতে কোটার হার কত আপনারা কি জানেন? সরকারি চাকরি যে কোটা আছে এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50 মতন কোটা আছে। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। তিনি বক্তব্যের শেষ ভাগে একটি আহ্বান জানিয়েছেন ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এই আহ্বানটি তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জানিয়েছেন এবং তাদেরকে বলেছেন এই কথাটি ছড়িয়ে দেওয়ার জন্য। তবে এই বক্তব্যের মধ্যেও আবার কিন্তু মানে ভোটের মধ্যেও তিনি বাংলাদেশ, আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এবং সেই ভোটের মধ্যেও কিন্তু শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে, এই আহ্বানটি তিনি কিন্তু শেষে জানিয়েছেন। তারপরে ছাত্রদলের নেতা কর্মীরা সমর্থকরা যারা সারা দেশ থেকে এসেছিলেন তারা ৩৫ মিনিট ৫ সেকেন্ডের একটি ক্লাস করে গেলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই সংগঠনে তোমাদের মতন এমন সাহসী মায়ের সন্তানেরা রয়েছে, সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোনো দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। এই যে পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। এবং আজকের এই লক্ষ মানুষের সমাবেশ, লক্ষ ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে। এটি হলো আসলে বিএনপি যেহেতু বড় দল, ছাত্রদল হচ্ছে সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশে, তো অবশ্যই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বলা হয়ে থাকে। এখন এই বড় সংগঠন বা বড় যারা থাকে তাদের একটু রিল্যাক্স ভাব থাকে, এই জন্য তারা হয়তো জানা জ্ঞান অর্জন করা বা লেখাপড়া করা বা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকা, এই প্রবণতাটি একেবারে কম। এটি আমি একেবারে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। সাংবাদিকতার এই যে সেই প্রায় 15 বছরের এই সাংবাদিকতায় আমি এই জায়গাটি অন্ততপক্ষে দেখেছি যে বিএনপির মধ্যে এই প্রবণতা খুবই কম। তার বড় প্রমাণ হচ্ছে আমি এই কোটা সংস্কার আন্দোলনে তারেক রহমান যে সেই জুন মাসের 20 তারিখে, এরপরে জুলাই মাসের 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, এরপরে হচ্ছে যে 1 আগস্ট, তারপরে হচ্ছে যে 4 আগস্ট, 5 আগস্ট, এই যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, এইগুলো নিয়ে বাংলা ভিশনে যখন আমি একটি ডকুমেন্টারি 23 মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করি এবং যখন প্রচার করি, সেখানে এরপরে যে ফিডব্যাক দেখেছি, সেখানে যখন পরবর্তীতে ডিজিটাল প্ল্যাটফর্মে যখন সেটি আপলোড করা হয়েছে ইউটিউবে, বাংলা ভিশনের বিভিন্ন নিউজ 24 ইউটিউব চ্যানেল যেটি বাংলা ভিশনের, সেখানে দেখেছি 1.8 মিলিয়ন মানুষ এখনও দেখেছেন। সেখানে কমেন্টগুলো পড়ে আমি দেখেছি অনেকেই আসলে জানতেন না, অনেকেই জানেন না। কিন্তু 5 আগস্ট তারেক রহমানের বক্তব্য 22 মিলিয়ন ভিউ হয়েছে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে। কিন্তু বিএনপির অনেকেই দেখেছেন, কিন্তু মনোযোগ দিয়ে দেখেননি বলেই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। এবং 5 থেকে 8 আগস্ট এই দেশের সরকার নেই, প্রশাসন নেই, কেউ নেই, তখন একমাত্র রাজনৈতিক অভিভাবক ছিলেন তারেক রহমান।
সেই বিষয়গুলোও কিন্তু আসলে অনেকেই হয়তো সেইভাবে করে উপলব্ধি করেননি বা উপস্থাপনও করেননি, যে কারণে তারেক রহমান 1 বছর পরে আবারও সেটি নিজে আবার নিজের মুখেই বলতে হয়েছে বা স্মরণ করিয়ে দিতে হয়েছে। বিএনপির দায়িত্বশীল বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা হয়তো সেইভাবে এটিকে ওইভাবে মনোযোগ দিয়ে হয়তো শুনেননি বা শোনার চেষ্টা করেননি। এখন আমি হয়তো অনেকে বলুন ভাই আপনি তো সাংবাদিকতা করেন বা তারেক রহমানকে নিয়ে আপনি হয়তো পর্যবেক্ষণ করেন, ফলো করেন বলে আপনি হয়তো দেখেছেন, কিন্তু সবাই তো আর না, আমি হ্যাঁ সবাই দেখবেন না, কিন্তু আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন, তারেক রহমানের বক্তব্য বিবৃতি শুনবেন না। শেখ হাসিনা নিষেধ করেছিল বা নিষেধাজ্ঞা দিয়েছিল গণমাধ্যমকে, কিন্তু ডিজিটাল মাধ্যমে তো তারেক রহমান উনি প্রচার করেছেন, বক্তব্যগুলো প্রচার হয়েছে। সেগুলো যদি আপনি না শোনেন তাহলে আপনি বিএনপি করেন, আপনার সেই কতটুকু আপনার সেই মনে দলীয় আদর্শ আপনি ধারণ করেন, এটি প্রশ্ন আপনার কাছে করবেন। দলের হাইকমান্ডের বক্তব্য বিবৃতি রাজনৈতিক দর্শন আপনি জানবেন না, শিখবেন না, শুনবেন না, আপনি দাবিদার হয়ে যাবেন। অনেক বড় বিএনপি করেন বা অনেক বড় ছাত্রদল আপনি করেন, বলতে পারবেন হ্যাডম থাকবে, মাস্তানি মাতবরি জনপ্রিয়তা থাকবে, লোকজন থাকবে, নেতা হতে পারবেন, কিন্তু নলেজ বেস পলিটিক্সে আপনি পিছিয়ে থাকবেন। কিন্তু তারেক রহমান, বেগম খালেদা জিয়া তারা কিন্তু চান নলেজ বেস পলিটিক্স করেন, জ্ঞান ভিত্তিক রাজনীতির চর্চাটি আপনাদের করতে হবে। তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন বা নিষিদ্ধ ভাষণ একক পর্ব শিরোনামে প্রতিবেদন এবং পর্যবেক্ষণগুলো তুলে ধরা হয়। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। আল্লাহ হাফেজ।